খান ওষুধের মতন খেয়ে ফেলেন আমি জল খাবো জল খাবো হ্যাঁ জল দিয়ে যাবেন না বুড়ি যদি সোজাসুজি আমার গায়ে আসে না আমি খাবো তাহলে তুই খাইছো বাড়িতে হ্যালো জি গুড মর্নিং অ্যানাদার ডে অ্যানাদার ব্লগ। সকালবেলা সূর্যি মামা দেখা দিয়েছে, টাইম হয়ে গেছে এখন অলমোস্ট 12:15 ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, কারণ কালকে রাতে এডিট করে ঘুমাতে ঘুমাতে প্রায় 4টার উপরে হয়ে গেছিলো, যার কারণে আজকে একটু লেট হয়ে গেল। তো সকাল অলমোস্ট 12টার দিক হতে চললো, যাই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করবো, দেন কিছু কাজ ফাজ রয়েছে ওগুলোকে কমপ্লিট করতে হবে। তো যাওয়া যাক। টাটা। কেন তুমি যখন যা করবে এই যে এরকম করে যখন যা করবে তখন সবকিছু ভিডিওর মধ্যে। ক্যামেরাটা কে দেবে তুই দিবি? कौन है ये लोग? कहां से आते हैं? ক্যামেরা কিনে নেবে মাসি, কোটিপতি মাসির যদি ক্যামেরা কিনতে, তো একটা কাজ করো আইফোন নিয়ে নাও। এটাকে চেঞ্জ কবে করবা? এটা কত দেবে? আমার হার্ডলি 10,000 টাকাই দেবে, বেশি তো দেবে না। তাহলে সকাল সকাল চলে এসেছে আমার ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টের চেঞ্জ, আজকে আর বন রুটি নেই। তো আজকে ফাইনালি আমার পরোটা চলে এসছে, সাথে রয়েছে সবজি আর চা। তো মাসিমণি ওয়েট করছিল আমার ব্রেকফাস্ট করার জন্য, কারণ ও খেয়ে নিয়েছিল। তো আমি চটাপট করে খেয়ে নিলাম ব্রেকফাস্ট। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। বলে বড় লোক, ওদের বাবার বাড়ি বললাম না, পয়সা হলো সব আমাদের ভেবে আপনি আমরা সব গরিব লোক। কি বলছিস? হাজারি বাবা গরিব, আমি গরিব। জেরি রে কথা শুনবে, মায়ের ধাক্কা দিয়ে ফেলে দেবে বাবা, কোনোদিনও ফেলবে না। তো যাই হোক, এমাসি ঘুরতে যাবে। দেখ আমার মাসি কি এক্সাইটমেন্টে থাকে। চলো আমি নিয়ে যাবো। কোথায় যাবে বলো? বকখালি চলে আয়। বকখালি যাওয়ার জন্য গাড়িতে তেল লাগবে, সেই তেলের টাকাটা তুমি দাও। তোমার গাড়িতে যাইতে বলছি আমি, কেন গাড়ি নাই, টাকা থাকবে তাহলে পাঠিয়ে দাও। ওরে বকখালি চলে আয়, ঘুরতে যাওয়ার জায়গা তুমি না পা, আর নাইলে ডায়মন্ড হাবড়ে চলে আয়। সবথেকে ভালো কিছু নাই দেখার মতো, কিছু নেই। ডায়মন্ড হলো গঙ্গা সাগর একটা। কি বলে এই দেখো চায়না দিছে 1 টাকা 2 টাকা করে, যেগুলো চায়না তোমার মতোই তো, তোমার মাইয়া 2 3 4 5 6 7 8 9 10 11, তাও ওর থেকে ও ভালো 100 টাকা দিছে। তোমার মাইয়া দিছে 11 টাকা। जान दे देंगे इसके लिए, क्या बात कर रहे हो? তার বাড়িতে ওনার মেয়েদের সাইকেল সেটা বললে সেদিনকে হিন্দি বই দেখলে কি বলবি? কি আমি তো হিন্দিতে কথা আরেক চুমুক দাও, আরেক চুমুক দাও, আরেক চুমুক দাও। আর শুনো না, ইধার ইধার ইধার, তোমার বয়সটা আয়ুটা যেন বাড়ে। আমি हम थोड़ा थोड़ा हिंदी जानता है मम्मी, हम जब बोलेगा तुम सुनेगा, बात नहीं करेगा। আমার বলতে খাও খাও খাও, মুখ দিয়ে দাও, মুখ দিয়ে দাও। বাবা গো আমার কি রোগ? ওটা খান ওষুধের মতন খেয়ে ফেলেন আমি জল খাবো জল খাবো হ্যাঁ জল দিয়ে যাবেন না। এটা তো গেল যায় লবণ দিতে না কেমন করে দিতে খাইতে আদা রসুন খাইতে আদা খাও খাও, যায় না, নাক বন্ধ করে খাও। কোন যায় নাক বন্ধ করে? মা গো আপনি গেলতানি দেবি ঠাকুর গো, বুড়ি যদি সোজাসুজি আমার গায়ে আসে না তুই খাইছো? আমি খাবো তাহলে তুই খাইছো। তুই যাও ও মা বাড়িতে हम लोग जी
তো খাওয়া দাওয়া শেষে আজকে একটু চুল কাটতে গিয়েছিলাম, তো চুল ফুল কেটে কমপ্লিট করে চলে এসেছি, বাট এখন স্নান করতে যাবো, কারণ স্নান করাটা হয়নি। তো অলমোস্ট বাজে প্রায় 4:30 পৌনে 5টাতে স্নান করে আসি, কারণ শীতের দিনে তাড়াতাড়ি স্নান না করলে পরবর্তীতে আরও ফাঁসতে হবে, তো ঠান্ডা লেগে যাবে। গিজার ছেড়ে দিয়ে এসেছি, স্নানটা করে নিচ্ছি, দেন এসে তোমাদের সাথে কথা বলছে। স্নান কমপ্লিট করে এসে বসছিলাম টিভি দেখতে, হুট করে দেখলাম রিঙ্কি দিয়ে আজকে পিঠা বানিয়েছে। তো পিঠা দেখে তো লোভ সামলাতে পারছিলাম না, এমনিতেই শীতের সিজন, তার মধ্যে পাটিসাপটা পিঠা। যাই হোক, আমার বোনটাকে খুব মিস করছিলাম, কারণ বোন পাটিসাপটা পিঠা খুব ভালো খায়। তো ও যখন ব্লগটা দেখবে তখন হয়তো বা লোভ দেবে, বা তত সময় আমার মনে হচ্ছে হজম হয়ে যাবে। তো আমি পটাপট করে পিঠা তুলে নিলাম আর এক এক করে টিভির সামনে বসে গিয়ে খেতে শুরু করে দিলাম, কারণ পিঠা চোখের সামনে রেখে টাইম নষ্ট করার কোনো মানেই হয় না। আর আমি পিঠা এমনিতেও ভালো খাই, স্পেশালি পাটিসাপটা পিঠা যেটা ক্ষীরের তৈরি হয়, এটা নারিকেলের তৈরি, বাট পিঠা তো পিঠাই, তাও আবার শীতের সিজনে। চটপট সাডেনলি প্ল্যান হলো বাইরে বের হওয়ার, তো চটপট করে হুডি পরে নিলাম, কারণ আজকে জ্যাকেট পরার কোনো দরকার নেই, তেমন একটা ঠান্ডা আজকে পড়ছে না, যার কারণে হুডিতেই আজকে মনে হচ্ছে শীতটা ম্যানেজ হয়ে যাবে। তো আমি ফটাফট করে হুডিটাকে পরে নিলাম, উপরে গিয়েছিলাম, সেখান থেকে আবার নিচে নামলাম, বাট নিচে নামতে নামতে যদিও শুনতে পাই প্ল্যানটা ক্যান্সেল। তো হুডিটা পরেছিলাম আর কি, আর সাথে সাথে চেঞ্জ করার কোনো ইচ্ছা ছিল না। তো চটপট করে হুডিটাকে নিয়ে ব্লগিংয়ের ভিডিও বানাচ্ছিলাম, দেন খাওয়া দাওয়া নিয়ে আবার আড্ডা মারতে রুমের মধ্যে চলে গেলাম। টাটা। আমি যা দাঁড়া থাকি আবার নিচ থেকে পিচ কাটবি। এই খাইয়া এসে তারপর ব্যায়াম করিস, চল চল নিচে চল। বসো। আজকে স্যাটারডে, ভেজের দিন, তো চারিদিকে এক এক করে সাজানো হয়েছে। ডাল তরকারি এখনও আসেনি, ওটা আসছিল। দীপকমা খেতে বসে গেছিলো, আজকে ভাইও আমাদের এখানে থাকবে, কারণ ওরা হলিডে চলছে, তো সবাই ডিনারে বসে গেছি। ভেজ ডে তো রাত হয়ে গেছে এখন অলমোস্ট 11টা 11:15, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ডিনার কমপ্লিট আজকের মতো। তো এখন বসবো এডিটিংয়ে। তো খাওয়ার পরে বাঙালরা তো মিষ্টি খায় না, বাট ঘটিটা মিষ্টি খায়, তোর জন্য মিষ্টি খাচ্ছি। যাই হোক, তো মিষ্টি আমার এমনিতেই খুব ফেভারিট ছোটোবেলা থেকেই। তো এখন যেটা হচ্ছে সেটা হলো যে ভিডিও এখন এখানে স্টপ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, অ্যান্ড বেশি বেশি করে লাইক করো। টাটা।